আসসালামু আলাইকুম। যে চেপার ভর্তা বানাইতেছি। প্রথম আস্তা রসুন আর পেঁয়াজের পেঁয়াজ কেটে দিছি বড় বড় করে, আর পেঁয়াজ রসুন আস্তে রাখছি, রেখে তেলও ভাজছি হালকা হালকা। রসুনটা ভাজা হইলে তারপরে এই যে শুকনা মরিচ ব্লেন্ডার করিয়া এই শুকনা মরিচটা দিছি, পরে চেপা ধুইয়া ভালো করে পরিষ্কার করিয়া পরে চেপাটা ব্লেন্ডার করিয়া এইটাও দিয়ে দিলাম। তারপরে এই যে তেলের মধ্যে কষাইতেছি, লবণ দিচ্ছি স্বাদ মতোই, যেমন কষাইতেছি ভালো করে এটা ভাজা হইব। তারপরে ভর্তা হয়ে যাবে চেপার ভর্তা। কি মজা চেপার ভর্তা! এই যে চেপার ভর্তা এইভাবে বানাইতেছি। যারা যারা চেপার ভর্তা খাইতে চান আমার কাছে আইসা পড়েন, চেপা ভর্তা খেয়ে যান। অনেক স্বাদ হয়েছে, যে প্রায় পানি আসতেছে চেপা ভর্তার কথা শুনে। কেউ বলে চেপার বিরান, কেউ বলে ভর্তা, এইটাই। আর চেপার এটা বুনাই বলে, চেপা বুনা, এটা চেপা বোনার মতো নিতেছে। শুকনা মরিচ ব্লেন্ডার করিয়া দিছি, তারপরে রসুন আস্তা পেঁয়াজ বড় বড় করিয়া টুকরা করে দিছি, চেপা ব্লেন্ডার করে মরিচ দিয়ে করছি, শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ ব্লেন্ডার করে তারপরে দিছি। আর চেপা বিরান রসুন আস্তা পেঁয়াজ আস্তা এটি কামড়ে হলে অনেক মজা লাগতো, এই জন্য বড় বড় করিয়া টুকরা করে দিছি। চেপা বিরান দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক টেস্ট। দেখতে তো জিভে পানি জল পড়ে যেতেছে। কার কার খেতে মন চা বাসায় করে খেয়ে নেবেন। এভাবে শুকনো মরিচ ব্লেন্ডার করবেন আর ওই চেপাটি ব্লেন্ডার করবেন। যারা বিদেশ থাকেন তারা তো করতে পারেন না, যারা বাইরে থাকে বেসালা এভাবে বাইরে থাকে তারা করতে পারে না, কিন্তু সহজ। একবার শুকনো মরিচটি ব্লেন্ডার করবেন, ভিজায় রেখে দেবেন শুকনো মরিচটি, পরে ব্লেন্ডার করিয়া মরিচটি একটা বাটির মধ্যে রেখে দিবেন। আর পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে বড় বড় করে টুকরা করিয়া আর রসুন দিয়ে আস্তা তেলের মধ্যে রসুন পেঁয়াজ হালকা বাজতে বলা, পেঁয়াজটা একটু লাল ছাট হয়ে যাবো, তখন ওই যে আপনারা এইভাবে প্রবাসী বাইরে তো এভাবে করতে পারেন না, কিন্তু যদি খেতে মন চা তাহলে এই যে রসুন আর পেঁয়াজ, রসুনটা আস্তা চিল্লে দিবেন আর পেঁয়াজটা বড় বড় করে টুকরা করে দিবেন, আর শুকনো মরিচটা ব্লেন্ডার করিয়া একটা বাড়িতে রেখে চেপাটা একটা ব্লেন্ডার করে রাখিয়ে দিবেন। রাখিয়া পরে যখন রসুনটা তেল দিয়ে রসুনটা ভাজবেন, হালকা ভাজা হয়ে গেলে তোর মরিচটা দিয়ে দিবেন, ব্লেন্ডার করা মরিচটা দিয়ে দিবেন। মরিচটা একটু কষাইয়া তারপরে চেপাটা দিয়ে দিবেন। চেপাটা দিয়া এই যে চেপাটা ব্লেন্ডার করবেন, পানিটা বাড়ি রেখে ধুয়ে হালকা পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে এটা কষাইবেন, আস্তে আস্তে করে জাল দিবেন, আস্তে আস্তে করে কষাইবেন। তারপরে চেপা বিরান হয়ে যাবে অনেক সুন্দর। এই যে আমারটা অনেকক্ষণ করে কষাইতেছি, আরও এটা শুকাইলাম, অনেকক্ষণ শুকাইলে তখন নামাই পারলাম। এই যে অনেক সুন্দর কালার হয়েছে আর গেরান বাড়িয়েছে, অনেক গেরান বাড়াইছি। আমার তো জিভটার পানি আসতেছে এই ভর্তা দেখিয়া। কার কার ভর্তা দেখিয়া জিভটার পানি আসে কমেন্ট করে জানাইবেন। ভর্তার পাগল কে কে বলবেন। আমি তো ভর্তা হইলে আর কিছু লাগে না।